রংপুরে আবু সাইদ হত্যাসহ ঢাকার ভেতরের হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাইতে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে এসে কাঁদলেন সাব্বির সাকিবের বাবা। রিপোর্ট অথরা ইয়াসমিনের। আমার ছেলে খুব কষ্ট করে আমি এসএসসি পরীক্ষা পদার্থ পরীক্ষা দিয়া আমার ছেলেটা কর্মীপুরের বাড়ি চলে গেছে। একমাত্র ছেলে হত্যার বিচার চাইতে এসে হাউমাউ করে কাঁদলেন সাকিবের বাবা। গেল ১৯ জুলাই রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল সে। আমি সুস্থ বিচার চাই। নিহতের বাবা জানান, সাকিবের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার পথে হামলা চালায় যুবলীগ ছাত্রলীগ কর্মীরা। হায়দ্রাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙ্গিয়ে ফেলাই দেয়। আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরো আমাদের গায়ে লাগে। আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়ানি, আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে। এমনকি বাড়ি পৌঁছানোর পর সময় বেঁধে দিয়ে আধারেই লাশ দ্রুত দাফনে বাধ্য করে পুলিশ। ৪০ মিনিট টাইম দিয়েছে, ৪০ মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। মঙ্গলবার এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এসে অভিযোগ জমা দেন নিহতের স্বজনরা। এতে অভিযুক্ত করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ আরও অনেককেই। এগুলো আমাদের কাছে তথ্য আকারে, অভিযোগ আকারে আসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা যখন কোর্টের কাছে পিটিশন আকারে দায়ের করব, সেইটা তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মামলা হবে। ৯টা অভিযোগের মধ্যে এটা একটা অন্যতম হৃদয় বিদারক ঘটনা। চিফ প্রসিকিউটর জানান, আগে ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে, তবে অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাইদ হত্যাকাণ্ডের বিচার। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। এমনভাবে বিচার করা হবে যেন এ নিয়ে দেশ বিদেশে কোনো প্রশ্ন না ওঠে বলেও মন্তব্য করেন তিনি। যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।